প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে টক দই অত্যন্ত উপাদেয়। তাই বাইরে থেকে না কিনে বাড়িতেই যদি বানিয়ে ফেলা যায় সেটা সবথেকে বেশি ভালো হয়। তাই আজকে ভাবলাম যে বাড়িতে টক দই বানিয়ে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি টক দইটা বানাচ্ছি। টক দই বানানোর জন্য এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটা 1 কেজি দইয়ের। এইটা আগের থেকেই ঘরে ছিল, এটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম হাঁড়িটাকে। এখানে আমি প্যাকেট দুধ ইউজ করেছি, 500 গ্রাম দুধ। আমি সেই দুধেরই দই বানাবো। দুধটাকে ভালো করে জাল দিয়ে 400 গ্রামে পরিণত করলাম এবং দুধটাকে একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা কিন্তু করব না, আঙুল ডোবানো যায় এরকম গরম রাখতে হবে দই পাতার জন্য। দুধটা এত সুন্দর জাল হয়েছে, দেখুন কত সুন্দর সর পড়ে গেছে দুধে। এরপর দুধটাকে আমি হাঁড়িতে ঢেলে দিচ্ছি। এরপর আমি এখানে 1/2 চামচ দই নিয়েছি। দইটাকে ভালো করে ফেটিয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে চামচ দিয়ে দইটাকে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। এরপর দুধটাকে গরমে বসানোর জন্য আমি একটা হাঁড়ির তলায় বাটি দিয়ে ওপরে একটা বাটি দিয়ে ঢাকনা দিয়ে আমি তাওয়াল দিয়ে ভালো করে ঢেকে এটা গরম জায়গায় রেখে দেব। আগের দিন 9টার সময় আমি দইটা বসিয়েছিলাম, রাত্রি 9টার সময় দইটা বসিয়েছিলাম। এরপর পরের দিন সকাল 10টার সময় আমি আপনাদের দেখাচ্ছি দইটা কেমনভাবে কতটা সুন্দরভাবে বসেছে। দেখুন কত সুন্দর দই বসেছে। তবে দইয়ের মধ্যে কিন্তু সামান্য একটু জল দেখা যাচ্ছে, দেখুন আলগা জল দেখা যাচ্ছে। এই জলটাকে আমি কাত করে ফেলে দিয়ে ফ্রিজে 4-5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর দইটাকে বার করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর জমে গেছে এবং দইয়ের মধ্যে কিন্তু 1 ফোঁটাও জল নেই। আমি ঠিক যে প্রসেসে দইটা বানিয়েছি আপনারা এই প্রসেসেই বানান। আমি কিন্তু এখানে কোনো মিল্ক পাউডার বা অন্য কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করিনি, শুধুমাত্র দই এবং দুধ এইটুকু দিয়েই কিন্তু আমি এই দইটা বসিয়েছি। এই দইটা কেটে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে 1 ফোঁটাও জল নেই কিন্তু। দেখুন কত সুন্দর দইটা হয়েছে। এইভাবে দইটা বানিয়ে ফেলুন এবং এত সুন্দর খেতে হয়েছে দইটা, না বানালে আপনারা বুঝতে পারবেন না এটা কতটা টেস্টফুল হয়েছে। আর এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে স্বস্তিহার কিচেন চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনে প্রেস করতে ভুলবেন না যেন। নমস্কার।